আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদ 500 বার পরে ফু দিলে কি হয় জানলে অবাক হবেন। যে কারোর জন্য করবেন, যেখান থেকে করেন সেখান থেকে কাজ হবে। ছেলে মেয়ে সবাই আমলটি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব কিভাবে আমল করতে হবে, কখন আমল করতে হবে, সব আলোচনা এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উযু করে নিতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। উযু করে পবিত্র হয়ে পরে আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত অন্তরে নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়েন, তবে আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ 3 বার না, বরং ইস্তিগফার পড়বেন আপনি হচ্ছে কতবার? 75 বার। আর দুরূদ পড়বেন আপনি 21 বার। 21 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন এবং 75 বার ইস্তিগফার পড়বেন। আমি যেটা পড়েছি আস্তাগফিরুল্লাহ, যেটা বলছি এটাই আপনি কতবার পড়বেন? 75 বার পড়বেন। এবং দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আপনি 21 বার পড়বেন। 21 বার 75 বার ইস্তিগফার এবং 21 বার পর যখন দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি একটি তসবিহ দানা নেবেন। তসবিহ দানা নিয়ে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ আল্লাহ তাআলার 2টি সিফাতি নাম পড়বেন। একটা হচ্ছে ইয়া ওয়াদুদু, আর একটা হচ্ছে ইয়া লাতিফু। ইয়া ওয়াদুদু, ইয়া লাতিফু। আল্লাহ তাআলার গুণবাচক নামের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। আর আল্লাহ তাআলার সিফাতি নাম দ্বারা ডাকার কথা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুতরাং আজকে এই সিফাতি নামের দ্বারা আমলের কথা বলবো। প্রিয় দর্শক, কিভাবে আমলটি করবেন? একটি তাসবিহ দানা নেবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু, ইয়া লাতিফু, ইয়া তো যে আগে পরে যেটা, ইয়া লাতিফু, 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 ইয়া লাতিফু গনে গনে আপনি 506 বার পড়বেন। কতবার? প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করবেন এবং 506 বার পড়বেন। 506 বার যখন ইয়া লাতিফ পড়া শেষ হয়ে যাবে, আবারও পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু, 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 ইয়া ওয়াদুদু 506 বার। ইয়া লাতিফু 506 বার এবং ইয়া ওয়াদুদু 506 বার, মোট 1012 বার পড়বেন। 1012 বার পড়া যখন শেষ হয়ে যাবে এবং শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আপনি যার জন্য আপনি আমলটি করবেন, সে যদি সামনে থাকে তাহলে করতে পারবেন, সামনে না থাকলেও করতে পারবেন। সামনে থাকলে তাকে সরাসরি ফু দিবেন, তার উপর দম করবেন। আর যদি সামনে না থাকে, চোখ দুটি বন্ধ করে তাকে আপনার চোখের সামনে মনে করে এরকম ভাবে ফু দিবেন। আপনি যদি আমলটি করতে পারেন, যার উপর এরকম ভাবে ফু দিবেন বা দম করবে, সে আপনার জন্য বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। যে কোনো প্রান্তে থাকুক, আপনার কাছে ছুটে আসতে চটপট করবে। এই জন্য সামনে থাকলেও করতে পারবেন, সামনে না থাকলেও করতে পারবেন। আপনার তার চেহারা তো মনে আছে, শুধু আপনি ওর চেহারাটা আপনার মনে চোখের ভিতরে ভাসাবেন, চোখ বন্ধ করে ভাসাবেন এবং তাকে সামনে মনে করে এরকম ভাবে ফু দিবেন। আর যদি ফু দিতে পারেন তাহলে হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটা একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ একটু যদি স্কিপ হয়ে যায়
তারা কিন্তু বুঝবেন না, আর না বোঝার কারণে হয়তো ভুল আপনি আমল করবেন, ফলাফল পাবেন না। এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, দেখার পরে আপনি আমল করবেন। আর আমল করার জন্য অনুমতি নিতে হবে না, শর্ত একটা, আপনি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনার অনুমতি হয়ে যাবে। একটি কমেন্ট করবেন, বাস আপনার অনুমতি হয়ে যাবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার মাধ্যমে অন্যজন উপকৃত হতে পারে। যে কেউ আপনার পাগল করা হয়ে যাবে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, তার ছবি বা তাকে লাগবে না, শুধু সে সামনে থাকতে হবে না, শুধু চোখ বন্ধ করে আপনি তার নামটা নেবেন এবং মায়ের নামটা নেবেন, নিয়ে একটু ফু দিবেন, হয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।